চুলায় তৈরি করলাম আস্ত মুরগির গ্রিল। আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টে যেগুলো বানায় সেগুলো প্রায়ই রাস্তার পাশে থাকে, ধুলাবালি কত কিছুই যে পড়ে, তাই ভাবলাম বাসায় বানিয়ে নেই। তো আমার কাছে কাবাব মশলা বা তান্দুরি মশলা নেই, এই জন্য আমি ভাবলাম যে গোটা জিরা আর গোটা ধনিয়া, সঙ্গে একটু জয়ফল, অল্প একটু জয়ত্রী আর কিছু মশলা আমার ব্লেন্ড করাই আছে, এগুলো হালকা চুলায় ভেজে গুঁড়া করে নিব। আসলে আমার তেমন কোনো প্ল্যান ছিল না, তাই অনেক কিছুই হাতের কাছে ছিল না, বাসায় যা ছিল তাই দিয়ে আর কি তৈরি করছি। তো এটা হচ্ছে টক দই নিচ্ছিলাম 1 কাপের মতো। আমাদের এখানকার টক দইটা এরকমই, মানে বগুড়ার, এখন আমি জানি না কোন দোকান থেকে নিয়ে আসছে। তো এরপর আমি দিয়েছিলাম পুদিনা পাতা আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। এরপর যে মশলাটা গুঁড়া করলাম সেটা গরম মশলা ছিল। এরপর মরিচের গুঁড়া দিচ্ছিলাম, আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই এজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করেই দিচ্ছিলাম। আর হচ্ছে দিচ্ছিলাম আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন বাটা যদি আলাদা আলাদা করে থাকে তাহলে 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিলেই হবে। এরপর আমি টমেটো সস দিয়ে নিয়েছিলাম। এরপর 2 টেবিল চামচ সয়া সস দিছিলাম। এরপর লেবুর রস ওরকম 2 চামচের মতো, আর হচ্ছে চিনি দিচ্ছিলাম 3 চামচের মতো। আর হচ্ছে একটা কথা এখানে বাদ গেছে, হচ্ছে হয়তো কাবাব মশলা বা তান্দুরি মশলা আর হচ্ছে বারবিকিউ সস, এই দুটা দিলে একদম পারফেক্ট গ্রিলের স্মেলটা আসতো। কিন্তু যেহেতু আমার হাতের কাছে ছিল না আর হাতের কাছে বাজারও ছিল না, যাওয়া লাগতো একদম শহরে, এই জন্য নিয়ে আসা হয়নি। তো এরপর আমি সব মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছিলাম। ও আর হ্যাঁ, এর মাঝখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছিল। যাই হোক, এরপর আমি একটা 1 কেজি 1.5 কেজি সাইজের একটা মুরগি নিয়েছিলাম। পুরোটা নিচে, এটা আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম, সোনালী মুরগি বা দেশি মুরগি দিয়েও হয়, বাট হাতের কাছে এটাই ছিল আমার, ওই জন্য নিয়েছিলাম। ব্রয়লার মুরগির মাংস যেহেতু একটু মোটা টাইপের হয়, এই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে মশলাগুলো সব জায়গা পর্যন্ত পৌঁছায়। এরপর মশলার মধ্যে দিয়ে সবগুলো ভালোভাবে, মানে সব জায়গায় যেন যায় এভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় ধরে এই কাজটা করতে হবে, যেহেতু মানে মুরগির মেরিনেট করার ব্যাপারে আর কি, একটু ভালোভাবে করতে হবে। সব শেষে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু সরিষার তেলই খাবার তেল ইউজ করি, তো আমাদের বাসায় আর কি সয়াবিন তেল থাকে না, তো আমি এটা ইউজ করছি। সয়াবিন তেল থাকলে সেটাও ইউজ করা যাবে। তো আমি তেলটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম যাতে সব মশলাগুলা তেল যায় এবং মুরগির মধ্যেও সবকিছু ভালোভাবে ঢুকে যায়। ওই জন্য আমি একটু সময় ধরে বারবার সবগুলো মাখিয়ে দিচ্ছিলাম। তো এরপর আমি ওভারনাইট রেস্টে রাখছিলাম, মানে আমি রাতের বেলা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে পা দুটা আমি ভাবে সুতা দিয়ে বেঁধে রাখছিলাম যাতে দেখতে সুন্দর লাগে, মানে যখন আর কি ভাজবো তখন যাতে একদম হয়ে না যায়। তো আর কি তো সুন্দরভাবে মেরিনেট হয়েছে, মানে স্মেলটাও কিন্তু সুন্দর আসতেছিল ভাজার আগেই, মানে রান্না করার আগে। এরপরে তো আমি রান্নার জন্য একটা ননস্টিক এত বড় প্যান নিয়েছিলাম। এত বড় প্যান নেওয়ার একটাই কারণ, যাতে আমি মানে খুব ভালোভাবে মুরগিটা মানে কুক করতে পারি। একটু ছোট ছিল, বাট ওটাতে আমার মনে হচ্ছিল যে হবে না, আমার একটু বড় হলে মানে নাড়াচাড়া করতে আর কি সুবিধা হবে, এই জন্য বড়টাই নিয়েছিলাম। তো বড়টা নিলে আর কি ভালো হচ্ছিল। তো আমি একটু হালকা একটু তেল দিয়ে ওর মধ্যে মুরগিটা দিয়ে ঢেকে দিচ্ছিলাম কিছুক্ষণ। তো এর 5-7 মিনিট পর আবার উঠাই দিচ্ছি, মানে উল্টাই দিছিলাম। দেখেন কালারটা এখনই মানে অনেক সুন্দর একটা কালার আসছে, দেখেই শান্তি লাগতেছিল। তো একবার উল্টাই তারপর আবার ঢেকে দিচ্ছিলাম 5-7 মিনিটের জন্য। এভাবে করে 5-7 মিনিট করে উল্টাই দিচ্ছিলাম, আবার ঢেকে দিচ্ছিলাম। তো এরপর এই তো অলমোস্ট হয়ে যাচ্ছিল। তো যেগুলো আর কি যেরকম হয়ে যাচ্ছিল, পুড়ে পুড়ে যাচ্ছিল, তো ওগুলোতে আমি আবার একটা ব্রাশের সাহায্যে ওই যে গ্রেভিটা ছিল তেলের, ওইটা ওখান থেকে মাখাই দিচ্ছিলাম। এই তো আমার অলমোস্ট হয়ে গেছে। কালারটা কিন্তু জোস আসছিল, ঘ্রাণটাও একদম সেই আসতেছিল। আরেকটা কথা, মুরগিটা যখন আমি উল্টাই দিচ্ছিলাম তখন কিন্তু আমি 2টা চামচ ইউজ করছিলাম বড় বড়, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আস্ত মুরগি, ওই জন্য আমি সাবধানে উল্টাই দিচ্ছিলাম যাতে কোনো ভেঙে না যায়। তো এরপর এই তো দেখেন হয়ে গেছে চুলায় তৈরি আস্ত মুরগি গ্রিল। একদম পারফেক্ট কালার আসছিল, মানে সব দিক দিয়ে ঠিকঠাক ছিল। আমি তো দেখে অবাক হয়েছি যে যাই হোক আমি এত সুন্দর রান্না পারি। তো এরপর আমি ওই গ্রিলের গ্রেভিটা বানাচ্ছিলাম, হালকা একটু তেল দিচ্ছিলাম যেটা ছিল মুরগি ভাজার পর যে গ্রেভিটা ছিল, ওইটা ঢেলে দিয়ে ওর উপর কুচি করে কয়েকটা পেঁয়াজ আর 2টা টমেটো দিয়েছিলাম। দেন একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর এই পুরো রান্নাটা আমার মনে হয় ননস্টিকে করলে বেশি ভালো হয়, নর্মাল কড়াইতে করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেমন সুবিধা মতো রান্না করাও যায় না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন আমি বানাই ফেলছি, একদম রেডি পুরাই। গ্রেভিটা মানে ওই গ্রিলের থেকেও গ্রেভিটা এত মজা হয়েছে যে সবাই মানে মাংস রাখে ওই গ্রেভিটাই দিয়ে খাইছে, মানে খুবই মজা হয়েছে। আমি তো আশাও করি নাই যে আমি এত সুন্দর রান্না করতে পারি। সবগুলা একদম পারফেক্ট হয়েছিল, নানটাও একদম পারফেক্ট। গ্রিল প্লাস হচ্ছে এই গ্রেভিটা তো আর কি বলবো, মানে এত মজা হয়েছে। দেখতেও যেমন লোভনীয় ছিল, খাইতে তো মারাত্মক ছিল, মানে সবাই সবকিছুর প্রশংসা করছে, বাট গ্রেভিটা একটু বেশি মজা হয়েছিল। বাসায় শশা ছিল না, তাই আমি রায়তাটা তৈরি করতে পারি নাই। ওটারও ইচ্ছা ছিল করার, কিন্তু যেহেতু ছিল না হাতের কাছে আর রেডি হয়ে গেছে, খাবার যেহেতু হয়ে গেছে,
তো আর রাতে রেডি করে তো আর লাভ নাই, এই জন্য আর করি নাই। নেক্সট টাইম হয়তো করব। তো এরপর আর কি আমি আর আমার মেয়ে দেখেন বিছানায় বসে খাচ্ছিলাম। বাইরে আজকে এত পরিমাণ গরম ছিল, মানে দাঁড়ায় যে আমি রান্না করছি পুরা ভিজে গেছিলাম। তো আমার মেয়ে আর আমি ঘরের মধ্যে বসে এসি ছাড়ে দুজন মিলে খাচ্ছিলাম। মাশাআল্লাহ আমার মেয়ে পুরোটাই খাইছিল, মানে অনেক অনেক মজা লাগছে। নানটাও আমি বাসায় বানাইছিলাম, ওটার রেসিপিটা আমি কালকে দিয়ে দেবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।